ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব জুড়ে সব ধর্মের সমন্বয়ে এক উজ্জ্বল স্থাপত্যের নিদর্শন হলো এই বেলুড় মঠ। মানবজাতির একতার স্বার্থে স্বামী বিবেকানন্দ এই মন্দিরটি এমনভাবে নির্মাণ করতে চেয়েছিলেন যা সব ধর্মের কাছেই গ্রহণযোগ্য হবে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুড় মঠ আজ আমরা ঘুরে দেখাবো। জানবো কিভাবে সহজেই এখানে পৌঁছানো যায়, দিনের কোন কোন সময় এই মন্দির সাধারণত মানুষের জন্য খোলা থাকে, ভোগ প্রসাদের সময় এবং তার মূল্য কত, কেমন কি, আর এই মন্দিরের কিছু না জানা ইতিহাস নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিও। আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পবিত্র স্থান মুগ্ধ করে তোলে আমার আপনার মতোই দেশ বিদেশ থেকে আসা সকল দর্শনার্থীদের। তাই প্রথমেই আসি, আপনি কিভাবে এখানে আসবেন। যেহেতু বেলুড় মঠ রেলপথ, জলপথ ও সড়কপথের সাথে খুব সুন্দরভাবেই সংযুক্ত, তাই যে কোনো উপায়ে আপনি এখানে পৌঁছাতে পারেন। হাওড়া স্টেশন থেকে পৌঁছাতে পারেন, মাত্র একটা বাস নিয়ে 5 টাকা করে ভাড়া দিয়ে লোকাল বাসে করে আপনি চলে আসতে পারেন। তেমনই হাওড়া, শিয়ালদা, ধর্মতলা যে কোনো জায়গা থেকে আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। তবে আমি কিন্তু সেখানে পৌঁছেছিলাম দক্ষিণেশ্বর হয়ে, মানে নিউ টাউন থেকে ওভার করে একদম পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর। আপনারা চাইলে মেট্রো ধরে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন। এরপর দক্ষিণেশ্বরের থেকে সোজা স্কাই ওয়ার্কের উপর দিয়ে আমরা হেঁটে পৌঁছে গেছিলাম মন্দিরের মধ্যে। মন্দির নিয়ে একটি ডিটেলস ভিডিও কিন্তু আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করেছি, তাই আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। যারা প্রাইভেট কার নিয়ে আসছেন তারা ঘন্টা বিশেষে এই মন্দিরের গাড়ি পার্কিং করতে পারেন এবং আপনারা কালী মায়ের দর্শনের পরেই একদিনের মধ্যেই কিন্তু বেলুড় মঠ ঘুরে আসতে পারেন। মন্দিরের পাশ দিয়ে আমরা চলে যাব বেলুড় মঠের দিকে। এটা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার রাস্তা, যেখান থেকে আমরা বেলুড় মঠের দিকে যাব। তো এখানে কিন্তু অনেক রকমের খাবারের দোকান, চায়ের দোকান, ফলের দোকান, অনেক কিছু আছে। মন্দিরে এসে যদি আপনাদের খিদে লেগে যায় তো এখান থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। আমরা পুজো আগে দিয়ে নিয়েছিলাম, পুজো দিয়ে এসে আমরা এখান থেকে কিছু ফল এবং চা বিস্কুট খেয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা যাওয়ার সময় চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ঠাকুরের। আমি ভাবছিলাম আমার ঘরে গোপাল আছে, গোপালের জন্য একটা জামা নেব। সেই জন্য আমি দোকানগুলো দেখছিলাম যে এখান থেকে যদি একটা জামা বা তার জন্য কিছু গয়না নেওয়া যায়। তো এখানে কিন্তু জামা খুব কম পেয়েছি, বেশিরভাগ ছবি ছিল। আর পাশে একটা কালী মন্দির ছিল, মন্দিরটা ভিডিওটা আমি করেছি, দেখো এখানে মা কালী রয়েছে। সামনেই টিকিট কাউন্টার, এখানে টিকিট মূল্য প্রতি একজন করে 11 টাকা করে। যাওয়ার টিকিটটাই কিন্তু এখানে দেওয়া হয়, আসারটা দেওয়া হয় না। সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত এই সার্ভিসটা চলে। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু এখানে যেটি ছেড়ে দেয়। তো আমরা সবাই এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি। এবার আমরা চলে যাব জেটির দিকে। আমরা এখান থেকে দুটো আমলকি কিনে নিয়েছিলাম, যেহেতু জেটিতে করে যাব কতক্ষণ সময় লাগবে, 25টা মিনিট থাকতে হবে সেখানে। তো ওই জন্য আমলকি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য সবার। আমরা পৌঁছাতে পৌঁছাতে এই জেটিটা ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য এটা ছেড়ে দিয়েছে। আরেকটা আসবে, তারপরে আমরা উঠবো। কিছুক্ষণ পরেই চলে এসেছিলো, আমরা উঠেও পড়েছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওই যে দূরে। একটু মেঘলা আকাশ ছিল বলে কিন্তু এরকম মানে মেঘ 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 দেখাচ্ছে আকাশটা। আর আমাদের যেতে যেতে বিকাল হয়ে গেছিলো, সেই জন্য আরও আকাশের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা কিন্তু নেমে পড়েছি। আমাদের এখানে আসতে সময় লেগেছে 25 মিনিটের মতো। অনেক মানুষ উঠেছে আজকে। তো টিকিটটা কিন্তু নিজেদের কাছে রাখবেন, এটা কিন্তু নামার পরে ওইখানে আবার জমা নেয়। তো এরপর কিন্তু আমরা ওখান থেকে পায়ে হেঁটে চলে যাব বেলুড় মঠের দিকে। বেলুড় মঠ যেতে কিন্তু 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আপনারা যদি মেন গেটের সাইড থেকে আসছেন, সেখানে আছে কার পার্কিংয়ের জায়গা। প্রথমেই বলে রাখি, এই মঠের মূল মন্দির এবং নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে কিন্তু ছবি তোলা বন্ধ, মানে ছবি তোলা যাবে না, ছবি বা ভিডিও কোনো কিছুই করা যাবে না। মেন গেট দিয়ে প্রবেশ করলে ডান দিকে আছে সারদা নন্দ ভবন, যেটা এই মঠের হেডকোয়ার্টার অফিস। তো আমি যেহেতু ওই সাইড দিয়ে আসিনি, সেই জন্য আমি সেই অফিসের কোনো ভিডিও বা ক্লিপ কোনো কিছুই নিতে পারিনি। আর বাদিকে আছে রামকৃষ্ণ মিউজিয়াম, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমাংশ এবং স্বামী বিবেকানন্দের ব্যবহৃত নানান রকমের জিনিস রাখা আছে। এখানের প্রবেশ মূল্য প্রতিজন 5 টাকা করে। তবে এখানেও কিন্তু ফটো বা ভিডিও করা সম্পূর্ণ বন্ধ। আমরা যখন ওই মন্দিরে গেছিলাম, মানে ওই মিউজিয়ামটাই গেছিলাম, তখন কিন্তু সেখানে বলেই দিয়েছিল ফোন বন্ধ করে ব্যাগে ভরে নিন, কারণ ওখানে
সিসি ক্যামেরা দেওয়া আছে ভিতরে, ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমি প্রথমে মন্দিরের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আর একটু পরে আমি মিউজিয়ামের ভিডিওটা দেখাবো। সেখানে আমি যতটা পরিমাণ যতটা ফোনের ক্যামেরা অন করা গেছে ততটাই দেখিয়েছি। আর মন্দিরের বাইরে কিন্তু ছবি ভিডিও সব কিছুই করা যাবে, সেখানে কোনো বিধিনিষেধ নেই। কিছু কিছু জায়গা আছে, একেবারে মন্দির সংলগ্ন কিছুটা জায়গা আছে যেখানে আপনি ছবি বা ভিডিও কোনো কিছুই করতে পারবেন না, তারা আপনাদের বারণ করেই দেবে। ইতিহাস থেকে জানা যায় 1997 সালে স্বামী বিবেকানন্দ এই মঠের গোড়াপত্তন করেন। মন্দিরের মূল যে প্রবেশদ্বার সেটি কিন্তু বুদ্ধ আদর্শে নির্মিত। মন্দিরের গর্ভগৃহে এখনও রামকৃষ্ণ দেবের রোজ পুজো করা হয়। মন্দিরের বাইরের অংশ যেমন খোলামেলা শান্তিপূর্ণ, তেমনই ভিতরটা কিন্তু নীরব ও শান্ত। সবশেষে আসি এই মঠের প্রসাদ কোথায় পাবেন। মূল মন্দিরের বাঁ দিকে যে রাস্তাটা মঠ অফিসের দিকে সোজা চলে গেছে, সেটি ধরে বেশ কয়েক পা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মঠের প্রাচীন রামকৃষ্ণ দেবের মন্দিরে। সেখানে আছে প্রাচীন কুপন কাউন্টার। সকাল 9টা থেকে 11:30টার আগে থেকে বিনামূল্যে কুপন নিতে পারেন। যেহেতু কুপনে কোনো মূল্য অনুধারণ করা নেই, তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো মূল্য দিয়ে প্রসাদ খেতে পারেন। বিকেলবেলা আমি গিয়েছিলাম, ওই জন্য আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা কিন্তু খাবারের ওই সাইডটা যাইনি, কিন্তু কোথা দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তো আমরা এই মন্দিরটা ঘুরে সাথে আমরা মিউজিয়ামে গেছিলাম। মিউজিয়ামের কিছু ভিডিও ইতিমধ্যে আপনারা এর মধ্যেই দেখে নিয়েছেন। মিউজিয়ামের ভিতরে বেশি একটা ভিডিও করতে দেয় না। এই যে আমরা চলে এসেছি, এখানটা দেখতে পারবেন যে টিকিট নেব, এখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়া অবধি ভিডিওটা আমি করেছি, তারপরে কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি। তো যতটুকু পেরেছি ততটুকু করেছি আপনার। তো এই মিউজিয়ামটার মধ্যেই কিন্তু রয়েছে রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দের ব্যবহৃত জিনিসপত্র। তো সেটাই আমরা দেখতে যাব। এখানে টিকিট মূল্য মাত্র 5 টাকা। তো 5 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন ভিতরের দিকে যাব। এই টাইমটাই লাস্ট, 7:30 থেকে 8টা অবধি লাস্ট খোলা থাকে, এরপর বন্ধ হয়ে যায়। তো আমাদের তেমনি রাত হয়ে গেছিলো, আমরা শেষ টাইমে এসে পৌঁছেছি। তো টিকিটটা আমরা পেয়ে গেছি, আর একটু লেট হয়ে গেলে টিকিট আমরা পেতাম না। এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। ওখান থেকেই আমাকে বলে দেওয়া হয়েছে যে ফোন কিন্তু অন রাখবেন না, ফোনটা বন্ধ করে ব্যাগে ভরে নিন। তো আমি এখান থেকে বন্ধ করেছিলাম না, আমি হাতে রেখেছিলাম জাস্ট। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, যেখান থেকে শুরু হবে নানা রকম ছবি, পুরনো দিনের প্লাস তাদের ব্যবহৃত জিনিসপত্র। তো এখান থেকে ফোনটা বেশি সময় অন রাখতে পারিনি, যেটুকু রাখতে পেরেছি সেটুকুই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। ওটা দেখার পরে ওখানে কিন্তু আমি আর ফোন অন রাখতে পারিনি, ওখানের কোনো ভিডিও আর করা হয়নি। এবার আমরা বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে বাইরের দিকটায় কিন্তু এই ছবিগুলো দেয়া ছিল, যেটা আমি তুলেছি, আপনারা দেখুন। এখানে কিন্তু খুব সুন্দর করে ছবিতে পুরো মনে হচ্ছে সব কাহিনী তুলে ধরা হয়েছে। তো এটার একটা আমি ভিডিও করে নিয়েছি। তো এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে। আর এর পাশে মন্দির থেকে বাইরে চলে আসলে এইদিকে আপনারা দেখতে পারবেন নানা রকমের দোকানের এই ক্লিপটা আমি দিন থাকতেই নিয়েছিলাম, কিন্তু একটা পরে করেছি। এখানে কিন্তু অনেক রকমের ফটো, জুয়েলারি, সব দেবতাদের এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। এইভাবেই শান্ত ও নিরিবিলি একটা পরিবেশের মাঝে আমরা দারুণ শান্ত একটা দিন কাটিয়েছিলাম। আপনারাও চাইলে চলে আসুন। এখান থেকেই আপনাকে মন্দির কিংবা পরে মন্দিরটা ঘুরতে পারেন। মন্দিরটা পরে ঘুরলেই বেশি ভালো হয়। বেলুড় মঠে অনেক কিছু রয়েছে দেখার। তো সকালে যখন আপনারা আসবেন, প্রথমে বেলুড় মঠটা ঘুরে তারপরে কালী মন্দির যেটা রয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির, সেটা ঘুরে নিতে পারেন। তো আমাদের ঘোরাঘুরি আজকে এইবারের মতো শেষ। আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের খিদে লেগে গেছিলো। এর পাশেই এখানে ছিল দোকান। তো এখান থেকে আমরা সবাই দই বড়া নিয়ে নিয়েছিলাম। এখানে দই বড়াটা কিন্তু ভালোই বানাই। এটা কিন্তু মেন গেটের দিকে আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার সময়। তো এই পাশ থেকেও যাওয়া যায়, ওই পাশ থেকেও যাওয়া যায়, আমরা এখান থেকেই যাব। এখান থেকে দই বড়া খেয়ে আমরা একটা ওভার বুক করে নিয়েছিলাম, আমরা আবার নিউ টাউনেই ফিরে যাব। তো এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ি আসার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দেবেন। আর যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা তো অলরেডি লাইক করেই দিয়েছেন।